আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য আবারও একটি রান্না নিয়ে। কি রান্না করব? রমজানের স্পেশাল রান্না। আজকে 10 রমজান। রান্না করে ফেলবো মজাদার হালিম। গরু মাংস দিয়ে হালিম রান্না করে ফেলবো। কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি, চলেন। এই যে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট দেখেন, এটা সবখানে পাওয়া যায়। রাঁধুনি না থাকলে অন্য ব্র্যান্ডের নেবেন। আমি রাঁধুনি আনছি। যে রাঁধুনি এখানে সব চাল ডাল সব কিছু মিক্স করা আছে, গম টম সব। এটাকে আমি 15 মিনিটের জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো। 15 মিনিটের জন্য গরম পানিতে এটা ভিজা রাখবো। আস্তে আস্তে করে পানি দিতে হবে, গরম পানি দিয়ে একটু একটু গরম পানি দিয়ে 2 কাপ গরম পানি দেওয়ার আমি অল্প অল্প দিয়ে সুন্দর করে, যাতে গোটা গোটা না বাঁধে, সেজন্য আমি আস্তে আস্তে করে দিব গরম পানি, যাতে এটা এই যে কোনো রকম গোটা না বেঁধে। এই যে এভাবে করে আস্তে আস্তে ঘুরাইতে হবে, যেহেতু গরম পানি। তাহলে ডালগুলা ভিজাতে হলে আমাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এভাবে করে সুন্দর করে, যাতে কোনো গোটা না বাঁধে। এই যে এভাবে করে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো। এই যে এভাবে করে 15 মিনিট ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। 2 কাপ গরম পানি দিয়ে আমি এই ডালটাকে, এই যে হালিম মিক্সের যে ডালটা আছে সেই ডালটাকে এভাবে ভিজিয়ে রাখবো। হালিম মিক্সের সাথে মশলার প্যাকেটও দিয়ে দেয়, এক্সট্রা কোনো মশলা লাগে না, মশলার প্যাকেটও দিয়ে দেয় তারা। এখন ডালের সাথে এক্সট্রা কোনো আপনার মশলা লাগবে না, কিছু না। এই যে এটা 15 মিনিট ভিজাবো। 15 মিনিট ভিজানো হলে এটা মাংস কষানো হলে দিয়ে দিব। এখন চলে যাব আমি মাংসর প্রসেসে। এই যে হালিম রান্নার জন্য নিয়ে নিচ্ছি আমি হাড্ডিওয়ালা মাংস, হাড়ওয়ালা মাংস আমি নিয়ে নিছি 500 গ্রাম। এখানে পরিমাণ দেয়া আছে আপনার 300 গ্রাম। 300 গ্রাম পরিমাণ দেয়া আছে, আপনি আরও বেশি দিলে সমস্যা নাই। আমি নিয়ে নিছি 500 গ্রাম গরু মাংস। ডালটা আমি ভিজায় রাখছি পানি দিয়ে। এখন আমি এই কড়াইতে তেল দিয়ে দিছি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে নিতে হবে। সবগুলা ব্রাউন কালার করে নিয়ে আমি এক ভাগ তুলে রাখবো। এই যে সবগুলা সুন্দর মতন একেবারে বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজ কুচিগুলা বেরেস্তা করে নিব, বেরেস্তা করে আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজগুলা দেখেন খুব সুন্দর মতো ব্রাউন কালার হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে আমি অর্ধেক তুলে রাখবো আর অর্ধেক এখানে এটাতে মাংস ঢেলে দিব। এই যে সুন্দর মতন, এই দেখেন সুন্দর মতন ব্রাউন কালার হয়ে গেছে সবগুলা। এই যে এখান থেকে আমি এই যে দেখেন এতগুলা তুলে রাখতেছি। এরই ভিতরে আমি দিয়ে দিব গরুর মাংস। গরু দিয়ে বানালে গরু, মুরগি দিয়ে বানালে মুরগি, খাসি দিয়ে বানালে খাসি মাংস দিয়ে দিব। যে মাংসগুলো সুন্দর করে দেখেন, এই যে পেঁয়াজের সাথে সুন্দর মতো কষানি হচ্ছে। এখন দিয়ে দিব আদা বাটা। দিয়ে দিব রসুন বাটা। আদা বাটা আরেকটু দিয়ে দিই, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে। এখন দিয়ে দিব লবণ, নুন, যার অনেক নুন দিয়ে দিব, যেহেতু ডালও আছে পরিমাণে একটু বেশি নুন দিতে হবে। সুন্দর মতো লবণ দিয়ে দিব। এটার সাথে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ মেজবানি মশলা। 1 চামচ মেজবানি মশলা। যেটা আমার এখানে রাঁধুনি মিক্স আপনার মশলা আছে, হালিম মশলা আছে, সেজন্য আমি এখানে দিয়ে দিব গরু মাংসের মশলা। একটা দিছি মেজবানি 1 চামচ, গরু মাংসের মশলা দিছি 1 চামচ, দিয়ে দিব রাঁধুনি হালিম মিক্সের মশলার প্যাকেট সবগুলা। এই যে সবগুলা দিয়ে দিব, আর কিছু দিব না। এর ভিতরে আমি সুন্দর করে
মাংসগুলাকে রান্না করে ফেলবো। এই যে কষিয়ে পানি টানি দিয়ে সুন্দর মতো মাংসগুলাকে রান্না করে ফেলবো। আর কোনো মশলা আমি ব্যবহার করব না। এই যে আমি মশলাগুলো দেখেন খুব সুন্দর কালো কালো কালারের মতো হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর মতন মজিয়ে নিব। মাংসগুলা মজে গেলে সুন্দর মতো তখন দিয়ে দিব আমি ভিজানো ডাল। এই যে দেখেন ডালটা আমি ভিজা রাখছি 15 মিনিট হোক 20 মিনিট হোক, মাংসটা যতক্ষণ হোক ততক্ষণ ডালটা ভিজবে। গরম পানি অবশ্যই গরম পানি দিয়ে ভিজাবেন, গরম পানি দিয়ে ভিজাবেন। আর এখানে মাংস হোক আপনাদেরকে দেখাচ্ছি। হালিমের মাংস রেডি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব আপনার ডালগুলা, হালিমের ডালটা। এই যে আমি ডালটা ভিজিয়ে রাখছিলাম, দেখেন এভাবে সুন্দর করে এই যে একটু করে এই যে দেখেন ডালটা আমি 20 মিনিট আগে ভিজে রাখছিলাম। এই যে সুন্দর মতো এভাবে আস্তে আস্তে ডালগুলোকে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মিক্স করে আর একটু পানি দিয়ে আমি ডাল দেওয়ার পরে এবার নাড়াতে হবে। ডাল দেওয়ার পরে আপনারা নাড়াচাড়া বন্ধ করলে হবে না, একটু সিদ্ধ হোক আগে আমি পানি দিই, আরও পানি দিই। এই যে আরও বেশি পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো এগুলাকে এই যে এক উতরানি দিলে এরপরে নাড়াতে থাকতে হবে। এই যে আস্তে আস্তে করে ঘন হবে। আমার হালিম এই যে সম্পূর্ণ রেডি। দেখেন ডাল তারপরে চাল গম সবগুলো দেখেন মজে গেছে, দেখেন একেবারে মজে গেছে। দেখেন খুব সুন্দর, এই যে খুব সুন্দর একটা হালিমের কালার চলে আসছে, মাংসর কালার দেখেন খুবই, এই যে খুবই দেখেন মাংস একটা দেখেন কি সুন্দর এই যে কালার চলে আসছে। মাংসও মজে গেছে। এই যে সুন্দর মতন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখেন দারুণ, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুন্দর মতো দেখেন, এই যে দেখেন আমার হাড্ডিওয়ালা মাংস ছিল। এই যে এভাবে আপনারা দোকান থেকে হালিমের প্যাকেট কিনে আনে এভাবে এই যে বানাই ফেলতে পারবেন। এখানে 6 জন অনুযায়ী আছে, 6 জন বলে, এখানে 8 থেকে 10 জন পরিমাণ মতো খেলে খাওয়া যায়। এই যে এ পাশে আমার পেঁয়াজ কুচি পুদিনা পাতা ধনে পাতা একসাথে, গাজর, এখানে আদা, এগুলো সবগুলো একসাথে এভাবে করে দেখেন এভাবে করে দিয়ে এই যে আমি কাঁচামরিচ দিছি, যেহেতু ঝাল কেউ কম খাবে কেউ বেশি খাবে, বাচ্চারা খাবে না, শিশুরা যারা খাবে না তাদের জন্য আমি আলাদা করে এক্সট্রা ঝাল, এখানে ধনে পাতা, তারপর এখানে আদা কুচি, এখানে এই যে গাজর দিয়ে দেখেন আমি তুলে রাখছিলাম বেরেস্তা। এই যে বেরেস্তা দিয়ে এভাবে করে শসা দিয়ে তারপরে লেবু অবশ্যই লেবু দিবেন খাওয়ার আগে। এখানে বেরেস্তাগুলো আমি অর্ধেকও এখানেও দিয়ে দিব, এভাবে করে অর্ধেক বেরেস্তা এখানে দিয়ে দিব, অল্প একটু রাখবো পরিবেশনের জন্য, অল্প একটু রাখবো, এখানে আমি বেরেস্তা দিয়ে দেবো। দেখেন আমার হালিম পুরোপুরি কমপ্লিট। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন। এই যে এভাবে করে আপনারা হালিম পরিবেশন করে নেবেন। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি, বেরেস্তা পেঁয়াজটা দিয়ে দিছি। আমি এখানে এভাবে আমি চুলাতে রাখবো, যেহেতু ইফতারের সময় আমি এটা গরম রাখার জন্য এই যে চুলাতে রাখবো একবারে লো ফ্লেমে। তারপরে এখানে আপনাদেরকে পরিবেশনটা দেখানোর জন্য দেখাইছি। অবশ্যই এটার সাথে লেবু দিবেন, লেবু দিয়ে খাবেন, আমরা খাওয়ার সময় লেবু খাবো। আচ্ছা এখন তাহলে দেখাই ফেলছি হালিম করে ফেললাম, মজাদার হালিম। এভাবে বাসায় একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। রমজান মাসে সবাই সবার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারা আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের সবার জন্য দোয়া করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।